عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وقلوبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام الحمد لله ঐতিহ্যবাহী মহাদেবপুর থানার অন্তর্গত নৈখট্টি দক্ষিণপাড়া জামে মসজিদের উদ্যোগে তৃতীয়তম ওয়াজ মাহফিল যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ওয়াজ মাহফিলে কবুল করেছেন ওই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সকলে কালিমাতুশ শুকুর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাহার ওসিলায় সারা পৃথিবীকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, যাহার আলোতে পুরা জাহান আলোকিত হয়েছে, যেই পয়গম্বরের প্রতি দরুদ পড়লে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে বান্দাকে 10টি রহমত দান করে। ওই পয়গম্বরের প্রতি সকলে আমরা দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুঃখজনক হলেও একটি কথা সত্য,
কোরআনের মাহফিলগুলোতে আজকে এত আয়োজন করা সত্ত্বেও, এত খরচ করা সত্ত্বেও, এত অর্থ ব্যয় করা সত্ত্বেও এই কোরআনের মাহফিলগুলোতে আজকে মানুষ বসতে চায় না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষদেরকে হেফাজত করুক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, যেই সমস্ত মানুষগুলো আমি আল্লাহকে রব বলে স্বীকার করে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে, যারা আমি আল্লাহকে রব বলে মানে, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, রব বলে স্বীকার করার মানে এই নয় যে আল্লাহ আছে এটাই আমার রব। রব বলে স্বীকার করার মানে এটাই রব্বে কারীমের যতগুলো হুকুম আর আহকাম আছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার যতগুলো বিধিবিধান আছে, সমস্ত হুকুম আর আহকাম আর বিধিবিধানগুলো মানার নামটাই হচ্ছে রব বলে স্বীকার করা। এই জন্য রব্বে কারীম বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই সমস্ত বান্দাগণ আমি আল্লাহকে রব বলে স্বীকার করে, যেই সমস্ত বান্দাগণ আমি আল্লাহকে রব বলে স্বীকৃতি দেয়, ওই বান্দাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশান নাই। রব্বে কারীম বলে কোন সময় ভয় নাই, চিন্তা নাই, পেরেশান নাই। বলে এমন একটা মুহূর্ত প্রতিটা মানুষের জিন্দেগিতে আসবে, যেই মুহূর্তের সময় মানুষের রক্তিম একটা সময় চলে আসবে, যখন মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবে। ওই রকম একটা ভয়ঙ্কর মুহূর্তে রব্বে কারীম বলেন তাদের জন্য কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশান নাই। বলে কেন? বলে ওই রক্তিম মুহূর্তে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আসমান থেকে একদল ফেরেশতা আসিয়া যেই বান্দা আল্লাহকে রব বলে স্বীকার করে, যেই বান্দা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তাআল্লুক আর সম্পর্ক রাখে, বলে আসমান থেকে একদল ফেরেশতা আসিয়া ওই বান্দাকে জান্নাতটা দেখাইয়া তারপর দুনিয়া থেকে বিদায় করে। এই আয়াতের প্রেক্ষাপটে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত দুনিয়ার মানুষেরা আল্লাহকে রব বলে স্বীকার করে, যেই সমস্ত মানুষগুলো রব্বে কারীমের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে, তাআল্লুক তৈরি করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষকে এত পরিমাণ ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওই বান্দার জন্য আসমানের মধ্যে যতগুলো ফেরেশতারা আছে, বিশেষ করে বড় যেই চারজন ফেরেশতারা আছে, ফেরেশতা আজরাইল, জিবরাইল, মিকাইল ও ইসরাফিল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আসমানের বড় বড় চারজন ফেরেশতাকে ডাক দিয়ে, ওই চারজন ফেরেশতাকে ডাক দেওয়ার পরে বলে, এই ফেরেশতারা তোমরা শোনো, অমুক গ্রামের মধ্যে আমার একজন বান্দা আছে, যেই বান্দার সঙ্গে আমি আল্লাহর একটা সম্পর্ক আর তাআল্লুক তৈরি হয়েছে, যেই বান্দা আমার হুকুম আর আহকাম মানে, যেই বান্দা আমার সঙ্গে সম্পর্ক তৈরি করেছে, যেই বান্দা আমাকে ভালোবাসে, ওই ফেরেশতারা তোমরা শোনো, আমিও ওই বান্দাকে ভালোবাসি। অতএব তোমরা যেই চারজন বড় বড় ফেরেশতারা আছো, আজকে থেকে তোমরা ওই বান্দাকে ভালোবাসবে।
আসমানের যখন বড় বড় চারজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন এই ঘোষণা পেয়ে গিয়েছে, এই ভালোবাসার ঘোষণা পাওয়ার পর আসমানের ফেরেশতারা ওইখানে আর ক্ষান্ত থাকেন নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরো যতগুলো অগণিত আসমানে ফেরেশতা তৈরি করেছেন, সমস্ত আসমানবাসী ফেরেশতাকে এই চারজন ফেরেশতারা ডাক দিয়া বলে, এ আসমানবাসী ফেরেশতারা তোমরা শোনো, অমুক গ্রামে একজন ব্যক্তি বসবাস করে, যেই ব্যক্তির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সম্পর্ক আর ভালোবাসা আছে, যেই ভালোবাসার কারণে রব্বে কারীম তাকে ভালোবাসে, আমরা আসমানের চারজন ফেরেশতারাও তাকে ভালোবাসি। অতএব তোমরা আসমানের মধ্যে যতগুলো ফেরেশতারা আছো, আজকে থেকে ওই বান্দাকে তোমরা সবাই ভালোবাসবে। আসমানের সমস্ত ফেরেশতারা যখন এই ঘোষণা পাইয়া যায়, এই ঘোষণা পাওয়ার পরে আসমানের সকল ফেরেশতারা জমিনের সমস্ত ফেরেশতাদেরকে ঘোষণা দিয়ে বলে, ও জমিনের ফেরেশতারা তোমরা শোনো, ওই গ্রামে একজন বান্দা বসবাস করে, যার সঙ্গে আল্লাহর একটা সম্পর্ক তৈরি হয়েছে, আল্লাহ তাকে ভালোবাসে। আসমানের মধ্যে যে বড় বড় চারজন ফেরেশতারা আছে, তারাও ওই বান্দাকে ভালোবাসে। এবং আসমানে আমরা যতগুলো ফেরেশতারা বসবাস করি, আমরা সমস্ত ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসি। আজকে থেকে তোমরা একটা ঘোষণা শুনিয়ে নাও, তোমরা জমিনের মধ্যে যতগুলো ফেরেশতারা আছো, আজকের পর থেকে ওই বান্দাকে তোমরা সকলেই ভালোবাসবে। জমিনের মধ্যে যতগুলো ফেরেশতারা বসবাস করে, সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যতগুলো মাখলুক তৈরি করেছে, সমস্ত মাখলুকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। এই সমস্ত মাখলুকদেরকে জমিনের সমস্ত ফেরেশতারা ডাক দিয়া বলে, এই মাখলুকেরা তোমরা শোনো, অমুক গ্রামের মধ্যে একজন ব্যক্তি আছে যার সঙ্গে সরাসরি আল্লাহর সম্পর্ক, ওই বান্দা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে। এমনকি আসমানের মধ্যে যত বড় বড় ফেরেশতারা আছে, ফেরেশতা জিবরাইলও তাকে ভালোবাসে, ফেরেশতা আজরাইলও তাকে ভালোবাসে, ফেরেশতা মিকরাইলও তাকে ভালোবাসে। এমনকি আসমানের সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসে, জমিনের সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসে। এবং সমস্ত ফেরেশতারা যখন তাকে ভালোবাসে, আজকে থেকে তোমরাও ওই বান্দাকে ভালোবাসবে। সমস্ত মাখলুকদেরকে যখন এই অর্ডার দিয়ে দেয়, সমস্ত মাখলুকেরা ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়। এই জন্য যদি কেউ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি করতে পারে, ওই বান্দাকে শুধু আল্লাহ নয়, সমগ্র বিশ্বের মানুষ, ওই বান্দাকে শুধু আল্লাহ নয়, সমগ্র বিশ্বের যত মাখলুক, আসমান জমিনে যত ফেরেশতা, সমস্ত মাখলুক ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে বাকি হায়াতের জিন্দেগি অতিবাহিত করার জন্য কবুল করে নিক। আগামীর পথগুলো আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আর আহকাম মেনে চলতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।